গো না, তুমি ও কথা বলো না। আমাদের সিন্ধুর কোনো বিপদ হতে পারেনি। সে আসবে, সে আমাদের কাছে জল নিয়ে আসবে, আমাদের জল খাওয়াবে, আমরা প্রাণ ফিরে পাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। সিন্ধুর মা, সিন্ধুর মা, ওই তো আমাদের সিন্ধুর পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সিন্ধু আসছে, আমাদের সিন্ধু জল নিয়ে আমাদের কাছে আসছে। ওরে সিন্ধু, এত কেনে দেরি করলি? আই বাবা, তুই আমাদের কাছে তাড়াতাড়ি আয়, আমাদের জল খাওয়া, আমাদের প্রাণ বাঁচা। রে সিন্ধু, রে বাবা, আমাদের গলা শুকিয়ে গেছে। রে বাবা, তুই আর দেরি করিস না রে, তুই আমাদের তাড়াতাড়ি জলটা। কে কে আপনি? আমাদের সিন্ধু তো এমন ভাবে আমাদের জল খাওয়াইনি। তুই কে আপনি? পরিচয় দেন, তা না হলে অভিশাপ দেব। মুনিবর, আমি অযোধ্যার মহারাজ দশরথ। অযোধ্যার মহারাজ দশরথ, আপনি এসেছেন? হে রাজন, আমাদের সিন্ধুর সাথে আপনার কি দেখা হয়েছে? আমাদের সিন্ধু গেছিল ওই নদীর পাড়ে জল আনতে, তার সাথে আপনার কি দেখা হয়েছে? মুনিবর, আজ আমি মহাপাপী। মুনিবর, আজ আমি মহাপাপী। রাজা দশরথ। কেন রাজা, কি পাপ করেছো তুমি? আমাদের কাছে বলো, কি পাপ করেছো তুমি? মুনিবর, আপনাদের সিন্ধু ওই নদীতে জল তুলতেছিল, আমি মৃগীর অপেক্ষা করে বসেছিলাম। আমি মনে মনে ভাবলাম, ওই তো কোনো হরিণী জল পান করছে। আমি আর কাল বিলম্ব না করে আমি আমার শব্দবেদী বাণ নিক্ষেপ করি, আর সেই মানে আপনাদের সিন্ধুকে আমি হত্যা করেছি। মুনিবর, আমি হত্যা করেছি। না, না, না। কি করলে রাজা, তুমি কি করলে? তুমি আজ অন্ধ পিতা মাতার একমাত্র সন্তানকে এই পৃথিবী থেকে কেড়ে নিলে। কে আমাদের জল খাওয়াবে? কে আমাদের পথে পথে নিয়ে ঘুরবে? কে আমাদের মুখে অন্ন তুলে দেবে? তুমি আজ একটি প্রাণ কেড়ে নাও নি রাজা, তুমি আজ তিনটা প্রাণ এই পৃথিবী থেকে কেড়ে নিলে। তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপী, তুমি মহাপাপী। হে রাজন, আজ আমরা যেমন আমাদের পুত্র শোকে হাহাকার করতে করতে আমরা প্রাণ ত্যাগ করব, ঠিক একদিন তুমিও তোমার পুত্র শোকে হাহাকার করতে করতে প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে মুনিবর, আপনার অভিশাপকে আশীর্বাদ মনে করে আমি মাথা পেতে নিলাম। কিন্তু হে মুনিবর, আমার যে কোনো পুত্র সন্তান নেই। আমি যে পুত্র, আমি যে আটকুড়া রাজা। মুনিবর, আমি যে আটকুড়া রাজা দশরথ। কি বলবে, তোমার পুত্র সন্তান নেই? না, তা হতে পারে না। অন্ধমুনির অভিশাপ কোনদিন লিখা যাবে না। অচিরে তোমার
চারটি সন্তান হবে, আর সেই সন্তানের শোকে তুমি একদিন প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে রাজন, তুমি একবার আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো, তুমি আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো। সন্তান হলো, যাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তারা ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী হলে রামচন্দ্র তারকা রাক্ষসীকে বধ করলেন, অযোধ্যা উদ্ধার করলেন, হরধন ভঙ্গ করে মা সীতাকে বিবাহ করে রামচন্দ্র অযোধ্যার রাজ দরবারে ফিরে এলেন। এদিকে অযোধ্যার রাজ দরবারে মহারাজ দশরথ এবং তার মন্ত্রী সেনাপতিগণ আগমন করছে।
ফজর ফজর করছি, আর কেউ কেউ মনে মনে ভাবছি হয়তো ঘর থেকে যাবো নাকি। এই জন্য আমাদের পুরুলিয়ার কবি গান লিখে দেবো যে বিদেশের মন বোঝা পড়া যায়। এই যাবা তোমরা জানো তোমাদের কাছে আমি কেন এসেছি? জানো না? তোমরা প্রচুর জানো। তোমরা হয়তো মনে মনে ভাবছো যে তোমাদের গ্রামে কাজ ফুটবল খেলা হবে। তো কোনটা বর্ষেটা বলবে? কোনটা বর্ষেটা বলবে? থাপড়া বলে কালপেটি যায় তোমার চেতন বটে। আমার মনে হচ্ছে মদ গাঁজা খায় সব ভুলিয়ে যাচ্ছে। দেখছো কেমন চেতনের পাল্লায় পড়লি? কাজে দৈত্যায় দশরথ রাজার বেটা রাম রাজা হবে। ওটা তো বলছি কখন বলি? আমি যখন মনে করিয়ে দিলি তখন বলছে ওইটাই তো বলছি, ওইটাই তো বলছি, ওইটাই তো বলছি। এই ভুলি খাওয়া কম চেতনে তো ভালো করে বলবে। এই জন্য মহারাজ তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করতে পাঠাইছে। দেখো মা মসি কাকি জেঠিরা তোমরাকে বলছি গো, তোমরা কাল কেউ ঘরে থাকো না বাছারা, তোমরা সবাই যাবে অযোধ্যা রাজ দরবারে। আরে আমার কাকা খুড়াকে বলছি ভুলে থাকো না, সবাই যাবে অযোধ্যা রাজ দরবারে।
Hey,
নারে মন্থরা, তুই ও কথা আমাকে বলিস না। রামকে আমি ভরতের থেকে অনেক ভালোবাসি। সে আমাকে সর্বক্ষণ মামা বলে ডাকে। তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, আর তুমি যদি আমার কথায় চলো, তবে আমি তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা করে দেব। কেমন করে হবে দাসী আমার ছেলে ভরত অযোধ্যা রাজা? বল তুই, কেমন করে হবে আমার ছেলে ভরত অযোধ্যা রাজা? মহারানী, পূর্বে দেবতা দানবদের যুদ্ধে মহারাজ ক্ষত বিক্ষত এসেছিলেন। তখন মহারাজকে তুমি সেবা যত্ন করে ভালো করেছিলে। তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল। আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর চেয়ে নাও। এক বরে করো তোমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আর এক বরে করো রামকে 14 বছর বনবাসী। হেরে মন্থরা, আজ আমি তাই করবো। আজ আমি মহারাজের কাছে দুটি বর চাইবো। এক বরে করবো আমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আরেক বরে করবো রামকে 14 বছর বনবাসী। মহারানী, তুমি তোমার অলঙ্কার খুলে ফেলো, তুমি মাটিতে পড়ে থাকো, তবেই তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই তো মহারাজ তোমার কাছেই আসছে। এখন আমি আসি রানী, এখন আমি আসি। মহারানী, মহারানী, মহারানী। এ কি রানী, কেন নন্দের দিনে মাটিতে পড়ে আছো? কেন তোমার সর্বাঙ্গ অলঙ্কার নেই? কেন তোমার চোখে শ্রাবণের ধারা বইছে? তোমার কি কোনো অসুখ করেছে, নাকি তোমাকে কেউ কোনো করেছে অপমান? না রাজা, না, আমার করেনি কোনো অসুখ, আমাকে কেউ কোনো করেনি অপমান। আজ আমি নিজের জ্বালায় মরতে চাই রাজা। এই কইকে আর অযোধ্যায় বেঁচে থাকবে না রাজা। তুমি কইকে মরতে দাও, তুমি কইকে মরতে দাও। না রানী, না, আমি তোমাকে মরতে দেব না। তুমি আমার মনের মণি, তুমি আমার অন্তরের আলো, তুমি আমার সর্বশ্রেষ্ঠ রানী। আমি তোমাকে সমস্ত রানীর থেকে ভালোবাসি রানী। তাই বলো, আজ আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব হাসি মুখে। রাজা, তোমার মনে আছে পূর্বে দেবতা দানবদের যুদ্ধে তুমি ক্ষত বিক্ষত এসেছিলে? তখন আমি তোমাকে সেবা যত্ন করে ভালো করেছিলাম। তখন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা। বলো, তুমি আমাকে সেই দুটি বর দেবে? রানী, আমি আমার রামের নামে শপথ নিয়ে বলছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো রানী, বলো, তুমি আমার কাছে কি পেলে আজ আনন্দিত হবে? রাজা, আমি চাই এক বরে করুন আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক বরে করুন রামকে 14 বছর বনবাসী। না রানী, না, তুমি এই বর আমার কাছে চেও না। তুমি ওই বর আমার কাছে চাও। তুমি ওই বর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কিন্তু তুমি আমার কাছে এই বর চেও না। না রাজা, না, অন্য বরে আমার প্রয়োজন নেই রাজা। যদি আপনি আমাকে দেবেন দুটি বর, এক বরে করুন আমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আরেক বরে করুন রামকে
চূর্ণ বিচূর্ণ করে দাও দেহ আমার। এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? রানী, আমি তোমার কথায় হয়তো ভরতকে অযোধ্যা রাজা করে দেব, কিন্তু তুমি আমার রামকে বনে দিও না রানী। তুমি আমার রামকে বনে দিও না। রাম বিনা দশরথ রাজা বাঁচবে না রানী। তাই তুমি আমার রামকে বনে দিও না। তুমি আমার রামকে বনে দিও না। পিতা, পিতা, পিতা। একে পিতা, কেন সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে আছেন? কি হয়েছে আপনার? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? মা, মাগো, তুমি তো সকলেই জানো মা, কি হয়েছে আমার পিতা? কেন উনি আমার সাথে কথা বলছেন না? ওরে রাম, তোর পিতা আজ আমার কাছে অঙ্গীকার আবদ্ধ। আজ আমি ওনার কাছে দুটি বর চেয়েছি। এক পরে করতে হবে আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আরেক পরে হবে তুমি 14 বছর বনবাসী। মা, এই কথা মা, এই জন্য আমার পিতা পড়ে আছেন মাটিতে। না পিতা না, উঠুন আপনি, সিংহাসন গ্রহণ করুন, ভরতকে করো অযোধ্যা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। হে পিতা, আজ আমার কি বড় সৌভাগ্য যে আমি আমার পিতা মাতার ঋণ শোধ করতে আমি চলে যাব 14 বছর বনবাসে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী, তোমরা আমাকে বিদায় দাও। রাম, তুই আমাকে ছেড়ে যাচ্ছিস রাম, তুই আমাকে ছেড়ে যাচ্ছিস। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী। এদিকে রাম লক্ষ্মণ সীতা চলে গেলেন বনবাসে। সেই সংবাদ পেয়ে অযোধ্যায় মহারাজ দশরথের মৃত্যু হলো। এদিকে রাম লক্ষ্মণ সীতা চিত্তপুর পর্বতে আগমন করছে।
বিদায় দাদা, ধরো
পিতা চলে গেছেন স্বর্গবাসে, তাই তো পুত্রের কর্তব্য হলো পিতাকে পিণ্ড দান করা। ওরে ভাই, আজ আমরা ভিখারি, আজ আমরা অরণ্যের মাঝারে মুনি পত্নীর কাছে গিয়ে ভিক্ষে করব, তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব। সীতা, তুমি এই ফাল্গুন নদীতে বসে অপেক্ষা করো, আমরা করে ভিক্ষে করে তোমার কাছে ফিরে আসবো। হে প্রভু, আপনি চলে যান ভিক্ষার্থে, আমি আপনার অপেক্ষায় বসে থাকবো প্রভু। আজ ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে, পিতাকে পিণ্ড দান করছেন ভগবান।
আপনার চরণে আমার শতকোটি প্রণাম পিতা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন পিতা। তথাস্তু মা সীতা, হে মা সীতা, আমার ছেলেরা আমাকে পিণ্ড দান দেয়নি মা, তাই তো আমি স্বর্গে যেতে পারি না মা। আমার জন্য স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে আছে। হে পিতা, আপনার ছেলেকে যে বিক্রি করতে ওনারা ফিরে এলে আপনাকে পিণ্ডদান করবেন পিতা। ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা, না, আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা। আমাকে যদি তাড়াতাড়ি পিণ্ডদান করা না হয় তবে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা। তাই হে মা সীতা, তুমি আমাকে পিণ্ডদান করো মা। হে পিতা, আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজ আপনার পুত্রবধূ ভিখারিণী পিতা, আজ আমি আপনাকে কিসের পিণ্ডদান করবো পিতা? আজ আমি আপনাকে কিসের পিণ্ডদান করবো পিতা? হে মা সীতা, তুমি আমাকে ফাল্গুন নদীতে বালির পিণ্ড দান করো মা। আমি সেই বালির পিণ্ড খেয়ে এক্ষুনি চলে যাব স্বর্গবাসে। হে পিতা, হে, আজ আমি তাই করবো পিতা। আজ আমি আপনাকে বালির পিণ্ড দান করবো পিতা। তোমাদের সাক্ষী রেখে আজ আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি।
सीता केन तुम मिथ्या कथा बोलছো আমার পিতা তো এইখানে আসতে পারেননি सीता না না প্রভু না আমি মিথ্যে কথা বলিনি প্রভু আমি আপনার শপথ নিয়ে বলছি আমাদের পিতা আমার কাছে এসেছিলেন আমি উনাকে বাড়ির পিণ্ড দান করলাম আর উনি চলে গেলেন স্বর্গবাসে सीता তুমি যে আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছো তোমার কাছে কেউ কি সাক্ষী আছে আছে প্রভু আমার কাছে ফাল্গু নদী সাক্ষী আছে ওরে ফাল্গু নদী তুই তো দেখেছিস তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও তুমি আমার মা রক্ষা করো তুমি আমার মা রক্ষা করো না সীতা না আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি কি বললে কি বললে রে ফাল্গু নদী তুমি দেখে নিও আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে তুমি দেখে নিও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে ওরে ফাল্গু নদী আজ আমি তোমাকে অভিশাপ দেব তোর তোর মন্দির উপরে বইবে না তুই হলো অন্তঃশিলা তোকে কুকুর শিকার করার হবে এই আমার অভিশাপ তোমাকে বলো সীতা আর কে সাক্ষী আছে তোমার কাছে আছে প্রভু আমার কাছে শিমল বৃক্ষ সাক্ষী আছে ওরে শিমল বৃক্ষ তুই তো দেখেছিস তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও তুমি আমার মা রক্ষা করো তুমি আমার মা রক্ষা করো না সীতা না আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি কি বললে কি বললে রে শিমল বৃক্ষ তুমিও দেখে নিও আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে তুমি দেখে নিও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে ওরে শিমল বৃক্ষ আজ আমি তোমাকে অভিশাপ দেব তোর ফুলের সুগন্ধ থাকবে না তোর ফুলের দেবতাদের পূজায় কোনোদিন লাগবে না এই আমার অভিশাপ তোমাকে বলো সীতা আর কে সাক্ষী আছে তোমার কাছে আছে প্রভু আমার কাছে মা তুলসী সাক্ষী আছে মা গো তুমি তো দেখেছো মা তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও তুমি আমার মা রক্ষা করো তুমি আমার মা রক্ষা করো না সীতা না আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি
বলে দিলে। তুমি দেখে নিও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। হে মা তুলসী, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর কাছে যেখানে সেখানে বার হবে, তোমাকে পুত্র ঘৃণা করবে। এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে। ওরে বটবৃক্ষ, তুই তো দেখেছিস তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও। তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি চলে গেলেন ভিক্ষা করতে। তখনই আপনার পিতা মহারাজ এসেছিলেন ফাল্গু নদী তীরে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বালির পিণ্ড চাইলেন। মা সীতা মহারাজকে বালির পিণ্ড দান করলেন। তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখেছি প্রভু। আমি জীবনে কোনো মিথ্যা কথা বলিনি প্রভু। মা সীতা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য রে বটবৃক্ষ, তুই আজ আমার মন রক্ষা করলি। ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ তুই অমর হয়ে থাকবি। তোর পাতা তোর কাছ থেকে কোনদিন ঝরে শেষ হবে না। তোর ছায়া থাকবে শান্তি স্নিগ্ধ। তোর ছায়া নিচে বসবে, সে চির শান্তি থাকবে। তুই চিরদিন অক্ষয় পথ হয়ে থাকবি। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তো আমি মিথ্যে বলিনি প্রভু, এবার আমি মিথ্যে বলিনি। ওঠো সীতা, আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে বালির পিণ্ড দান করেছ। তাই নারী হয়ে জগতের বুকে পিণ্ডদান খ্যাতি যুগে যুগে মানবের মুখে অমর হয়ে থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শুনো সীতা, শুনো ভাই লক্ষ্মণ, এইবার আমরা চিত্তুর পর্বত ছেড়ে চলে যাব পঞ্চপতি বনে।